হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব আমের আচার। আর এখন কিন্তু আমের সিজন চলছে, তো একজন এক এক রকমভাবে আমের আচার করে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে কিভাবে আমের আচার করছি সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো কড়াতে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা বেশি করে দিয়েছি, তারপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে এইটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে। তারপরে যে দেখো মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর আমগুলোও ভীষণ ভালো সুন্দর আঁটি শক্ত হয়ে গেছে। আর আচার কিন্তু একটু আঁটি থাকবে, সেরকম আচার খেতে কিন্তু ভালো লাগে। একদম কচি যখন আঁটি খুব নরম থাকে সেই টাইমটা করলে কিন্তু আমটা পুরো গলে যায়, সেক্ষেত্রে অতটা খেতে ভালো লাগে না আচার। কিন্তু এই আঁটিটা শক্ত হয়ে যাওয়ার পরে যদি এইভাবে তোমরা করো তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তারপরে এই যে দেখো ভালো করে এটা ভেজে নিচ্ছি আমগুলো তেলের সঙ্গে, এইভাবে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি একদম বেশি করে যতটা লাগবে। যেরকম একটু আমটা প্রথমে আচার করার আগে একটু তোমরা খেয়ে টেস্ট করে দেখবে যে কতটা টক বা কতটা মিষ্টি, সেই পরিমাণে আচারের মধ্যে চিনি দিয়ে দেবে। প্রথমে অল্প করে দেবে, দিয়ে লাস্টে আবার যদি লাগে আবারও দেবে। আর চিনি দিয়ে অল্প পরিমাণে একটু সামান্য জল দিয়েছি, কারণ নাহলে নিচে লেগে যাবে। অল্প জল দিয়ে দিয়েছি, জলটা যতটা না দিতে পারবে তত ভালো। তো কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তারপরে এই যে দেখো ভালো করে এগুলোকে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। চিনিগুলো গলে এসছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইভাবে জাল দিতে থাকবো। দেখছো তো কত জল বেরিয়ে গেছে, চিনি গলে গেছে, তারপরে আম থেকেও জল ছেড়েছে। এই যে সুন্দর করে দেখো মিক্সড করে নিচ্ছি আমগুলো। তারপরে এই যে দেখো এখানে আচারটা হয়ে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। আচারটা যখন হয়ে যাবে এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো প্রায় হয়ে এসছে আচারটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আচার যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন কিন্তু আচারের পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরানো বন্ধুরা তো পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এই যে খুব ভালো করে দেখো আচারটা বানিয়ে নিচ্ছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আচার কিন্তু খুব সাবধানে রাখতে হয়, মানে চামচে করে তুলতে হবে খুব সাবধানে, আর কাঁচের জারে করে রেখে দিলে কিন্তু ভীষণ ভালো থাকে আচারটা। তোমরা এইভাবে একবার ট্রাই করো আমের আচার, ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখো পুরোপুরি কিন্তু আচারটা রেডি হয়ে এসছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। আচার কিন্তু একটু নিচে কিন্তু পুড়ে যায়নি, ধরে যায়নি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু তোমরা সারা বছর এটা খেতে পারবে, এখন কোনোভাবে নষ্ট হবে না। শুধু একটু সাবধানে চামচ দিয়ে যখন ইউজ করবে চামচ দিয়ে করবে, আর কাঁচের জারের মধ্যে ভালোভাবে রেখে দেবে জারটাকে ভালো করে শুকনো করে, আর মাঝে মাঝে একটু রোদে দেবে, তাহলে দেখবে আমের আচারগুলো ভীষণই ভালো থাকবে। আর এই যে দেখো হয়ে এসছে প্রায়, আর একটুখানি হয়ে গেলে নামিয়ে নেবে। আর বন্ধুরা, ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, ভিডিওটা ফুল ওয়াচ করো। এই যে দেখো রেডি হয়ে গেছে, পুরো নামিয়ে নিয়েছি পুরো। আচার যখন হয়ে যাবে দেখবে আচারের পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো আচারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আচারটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে।